প্রত্যেকটা মানুষের গুনাহের ব্যাপারে 8টা করে সাক্ষী দাঁড়াইবে। কয়টা বলেন মুসলমান ভাইরা আমার? প্রত্যেকটা মানুষের গুনাহের ব্যাপারে 8টি করে সাক্ষী আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে। 1 নাম্বার সাক্ষী, এই জমিন আমার আপনার সাক্ষী হবে। এই জমিন আমার আপনার বিরুদ্ধে গুনাহের ব্যাপারে সাক্ষী হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা জিলজালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন সেদিন তার বোঝা বাহির করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষজন বলবে এর কি হলো, এ এমন করছে কেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন তার বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে। কোথায় দাঁড়িয়ে বান্দা নাফরমানি করেছো, কোথায় দাঁড়িয়ে বান্দা তুমি মানুষকে কষ্ট দিয়েছো, মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, মানুষের ব্যাপারে মিথ্যা সাক্ষী দিয়েছো, মিথ্যা মামলা দিয়েছো, মানুষের সঙ্গে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালিয়ে দিয়েছো। ও নাফরমান, কোথায় তুমি জিনা করেছো, কোথায় ব্যভিচার করেছো, সকল কিছু এই জমিন তোমার ব্যাপারে উন্মুক্ত করে দিবে। কারণ বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার প্রভুর পক্ষ থেকে এই জমিনকে নির্দেশ দেওয়া হবে। সেজন্য জমিন তার সকল বৃত্তান্ত সে বর্ণনা করে দিবে। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর সাক্ষী, এই হাত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। বাজান রে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, কিছুই করার থাকবে না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিন 23 নম্বর পারার 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সেদিন তাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। জমিন যখন সাক্ষী দিবে, হয়তো জবান দ্বারা বান্দা অস্বীকার করবে, সুযোগ নাই, সেই সুযোগ দেওয়া হবে না। মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, জবান বন্ধ করে দেওয়া হবে, হাতের জবান খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই হাত দ্বারা কোথায় গিয়ে সুদ খেয়েছে, কোথায় গিয়ে ঘুষ খেয়েছে, এই হাত দ্বারা মানুষের কেমন করে অর্থ সম্পদ আত্মসাৎ করেছে, মানুষের কেমন করে ধন সম্পদ কেড়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে, হাত দ্বারা যত অপকর্ম করেছে, সেদিন হাত সকল কিছু তার ব্যাপারে বৃত্তান্ত বর্ণনা করবে। আল্লাহ তাআলা বলেন, পা তার ব্যাপারে সাক্ষী দিবে। এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে কোথায় গিয়ে সে গুনাহ করেছে, কেমন করে গুনাহ করেছে, কোথায় সে সিনেমা দেখতে গেছে, কোথায় সে টিভি দেখতে গেছে, কোথায় সে আড্ডা দিতে গেছে, কোথায় সে ফাহিশা কাজ করতে গেছে, কোথায় সে জিনা ব্যভিচার করতে গেছে, সকল বৃত্তান্ত এই পা তার ব্যাপারে সাক্ষী দিবে। বান্দা, তোমার কিছুই করার থাকবে না। কয় নাম্বার? 1 নাম্বার জমিন সাক্ষী দিবে, 2 নাম্বার হাত সাক্ষী দিবে, 3 নাম্বার পা সাক্ষী দিবে, 4 নাম্বার কান সাক্ষী দিবে। বলেন, কি সাক্ষী দিবে? 4 নাম্বার কান সাক্ষী দিবে, 5 নাম্বার চক্ষু সাক্ষী দিবে, 6 নাম্বার আমার আপনার শরীরের চামড়া, আমার আপনার ত্বক সাক্ষী দিবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা 24 নম্বর পারা সূরা হামিম সাজদার 20 নম্বর 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন, যেদিন তারা জাহান্নামের কাছে পৌঁছে যাবে সেদিন তাদের কান সাক্ষী দিবে। ও যুবক মুসলমান ভাই, দরদি ভাইরা আমার, শোনো, মন দিয়ে শোনো। এই কান আমার তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কানে হেডফোন লাগাইয়া গান শোনো, মনে করো কেউ শোনে না, কেউ জানে না, কেউ বুঝতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ও নাফরমান, কাউকে শুনতে হবে না, কাউকে জানতে হবে না, কাউকে বুঝতেও হবে না, কারণ যেই কানে হেডফোন লাগাইয়া গান শোনো ওই কানই তোমার বিরুদ্ধে সাক্ষী হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, সামউহুম, কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই চোখ দিয়ে তুমি মোবাইলের মধ্যে নোংরা ছবি দেখেছ, যেই চোখ দিয়ে তুমি মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখেছ, যেই চোখ দিয়ে তুমি পরনারীর দিকে তাকাইছো, যেই চোখ দিয়ে তুমি অন্যায় বস্তুগুলো দেখেছ, সেই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আবসারুহুম, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 6 নাম্বার, তোমার ত্বক, তোমার চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। লিজুলুদিহিম, আল্লাহ তাআলা বলেন, তোমার ত্বক, তোমার চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যখন চামড়া সাক্ষী দিবে, তখন চামড়া যখন সাক্ষী দিবে, মানুষ চামড়াকে বলবে, আকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। মুসলমান ভাইরা আমার, মানুষ তখন ত্বক তার চামড়াকে জিজ্ঞেস করবে, ও আমার ত্বক, ও আমার চামড়া, তুমিও বুঝি আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? মুসলমান ভাইরা আমার, তখন চামড়া আপনার কথার প্রতি উত্তরে বলবে, লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ও যুবক শোনো, যেই আল্লাহ তোমাকে, আমাকে এবং সকল বস্তুকে বাকশক্তি দান করেছেন, সেই আল্লাহ তাআলাই আমাকে বাকশক্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 7 নাম্বার সাক্ষী আল্লাহ তাআলার ফেরেশতা। আল্লাহ তাআলা 30 নাম্বার পারা সূরা ইনফিতরের 10 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমাদের উপরে তত্ত্বাবধায়ক ফেরেশতা নিযুক্ত করা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত আমল লেখক বিন্দু, ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা করো, সকল বিষয়ে তারা অবগত আছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 8 নাম্বার সাক্ষী, সবচাইতে বড় সাক্ষী, আমার আপনার সবচাইতে বড় সাক্ষী 8 নাম্বার সাক্ষী। 8 নাম্বার সাক্ষী আবার কে বলেন তো দেখি, বলতে পারেন নাকি 8 নাম্বার সাক্ষী সবচাইতে বড় সাক্ষী? সেটা আবার কি? 8 নাম্বার সাক্ষী আমার আপনার আমলনামা। আল্লাহ তাআলা বলেন সূরা হাক্কা 29 নাম্বার পারার 25 নাম্বার আয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া। আল্লাহ তাআলা বলেন, সেদিন যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে
তারা আমলনামা হাতে পেয়ে বলবে, হাই আফসোস যদি এই আমলনামা আমাকে দেওয়া না হতো। কারণ কি, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা তো এমন একটা আমলনামা, যে আমলনামার মধ্যে একটা ছোট্ট অপরাধও ছেড়ে দেওয়া হয় নাই, একটা বড় অপরাধও ছেড়ে দেওয়া হয় নাই। সকল কিছু লিপিবদ্ধ করা হয়েছে। ছোট বড় বলতে কেমন ছোট বড়? আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি এক যাররা পরিমাণ নেক আমল করো, আমি আল্লাহ তাআলা তোমাকে সেই এক যাররা নেক আমলের জন্য প্রতিদান দেব। আর যদি এক যাররা পরিমাণ বদ আমল করো, সেই এক যাররা পরিমাণ বদ আমলের জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। মুসলমান ভাইরা আমার, 8 নাম্বার, আমার আপনার আমলনামা সবচেয়ে বড় সাক্ষী। আল্লাহ তাআলা বলেন, যখন কোন বান্দার বাম হাতে আমলনামা দেওয়া হবে, বান্দা তখন বলবে, হায় আফসোস যদি এই আমলনামা আমাকে দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব নিকাশ আমি যদি না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত, আমাকে যদি এই আসামির কাজ করাই না দাঁড়ানো লাগতো, আমাকে যদি আমলনামা না দেখতে হতো, আমার হিসাব নিকাশ যদি আমি যদি না জানতাম, মৃত্যুই যদি শেষ হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। নাফরমান বান্দা যখন এরকম ভাবে আফসোস করতে থাকবে, এরকম ভাবে যখন আফসোস করতে থাকবে, আল্লাহ তাআলা বলেন, মা আগনা আন্নি মালিয়া। নাফরমান বলবে, আরে আফসোস আফসোস, আমার সম্পদ, আমার টাকা পয়সা আমার কোনো উপকারে আসলো না। কারণ নাফরমান তো মাদ্রাসা মসজিদ দেখে নাই। নাফরমানের টাকা খরচ হবে শুধু গান বাজনা জুয়ার আড্ডায়। নাফরমানের টাকা খরচ হবে অন্যায় পথে। নাফরমানের টাকা তো ন্যায় পথে খরচ হবে না। ন্যায় পথে টাকা খরচ হওয়ার জন্য, মসজিদ মাদ্রাসায় দান করার জন্য টাকা কবুল হওয়া আল্লাহ তাআলার কাছে শর্ত। কথা বলেন ঠিক কিনা? মা আগনা আন্নি মালিয়া, বলবে হায় আফসোস, আমার টাকা পয়সা, আমার অর্থ সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। তখন বান্দা এরকম ভাবে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। কিন্তু এমন একটা সময়, যেই সময় আফসোস করে আর কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলেন, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। মুসলমান ভাইরা আমার, এমন একটা সময় আফসোস করবে যখন বান্দার কোনো আফসোস কোনো কাজে আসবে না। সকল কিছুর দরজা বন্ধ হয়ে যাবে। এখন শুধু হিসাব নিকাশ নেওয়ার পালা, আর কোনো কিছু উপার্জন করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলবেন, তুম্মাল জাহিমা সাল্লু হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু। আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লু, এর আফসোস দেখার সময় নাই। ও ফেরেশতা, নাফরমানকে ধরো, গলায় বেরি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাফরমানের জায়গা জাহান্নাম ছাড়া বিকল্প কিছুই নয়। মুসলমান ভাইরা আমার, নাফরমানকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আফশিরু মিন জাহান্নাম মিহাদা ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ।
নাফরমানকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর নাফরমানকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে। নাফরমান জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা, এই নাফরমানের চিৎকার যেন বাহিরে না আসে, জাহান্নামের দরজা লাগিয়ে দাও। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে হবে, নিজের সন্তান সন্ততি ছেলে মেয়ে আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমনে বাঁচবো আর কেমনে বাঁচাবো বলেন? কেমনে বাঁচবো আর কেমনে বাঁচাবো? একটা এক্সাম্পল দিই।